ভাই আজকে নিজের হাতে এমন কিছু পিঠা বানাবো যেটা দেখার পর আপনাদের পায়ের ঘাম মাথায় চলে আসে। পিঠাগুলো স্বাদ কেমন হবে, বানালাম কিভাবে, আরো কি করলাম, চলো তোমাদের ভিডিওতে বলছি। পবিত্র জুম্মার দিনে ভাই ব্রাদার একসাথে করে মসজিদটা পরিষ্কার করার জন্য মসজিদে আসলাম। এদেরকে নিয়ে আর পারতেছি না রে ভাই। যাই হোক, আজে বাজে কথা ছেড়ে আমরা মসজিদের কাজে লেগে পড়লাম। আমরা ভাই ব্রাদার একসাথে করে প্রতি সপ্তাহে মসজিদটা একবার ধুয়ে থাকি। আস্তে আস্তে করে ভিতরের কাজটা সম্পূর্ণ করে বাইরের কাজটা সম্পূর্ণ করে ফেললাম। আর এদিকে জিয়াদ বলতেছে কাকা নতুন একটা দোকান হয়েছে, ওইখানে চা বিক্রি করে। তারপরে ও বললো সবাই চলো একসাথে করে চা খেয়ে। যেভাবে আমরা সেই কাজ করে হাঁটতে হাঁটতে চলে আসি দোকানে। দোকানে আসার পরে আমরা 7 জনের 7টা চা অর্ডার দিলাম। আস্তে আস্তে করে আমি সবাইকে চা দিতেছিলাম আর এরা খুশি মনে নিয়ে নিতেছিল। এটা দেখার পরে আমার কাছে অনেক ভালোই লাগলো। তারপরে আমি একটা নিয়ে নিলাম। চাটা খাইতেছিলাম আর ভাবতেছিলাম নতুন দোকানদার হিসেবে চাটা অনেক ভালোই। চা খাইতেছিলাম আর একটা এতিম মানুষ এসে সামনে দাঁড়ালো। ভাই যা কাকা খাইলি আমার দিলি যা আমিও একদিন এরকম খাবো তোকে দেখাই চান্দু, তুমি মনে মনে যা ভাবছো এটা আমরা আগে থেকে বুঝে গেছি। বিকালের দিকে ইউটিউব দেখে আমি কিছু পিঠা বানানো শিখে ফেলছি। তাই ভাবছিলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমত মিমের জন্য আমি একটা রেসিপি তৈরি করি। জানি না মিম পছন্দ করবে কিনা, আমার তো মনে হয় মিম পছন্দ করবেই না, তাই আমি নিজেই খেয়ে নিলাম। ভাই পিঠার আসল রূপ হচ্ছে এইটা। আমি জানি এই পিঠা দেখে আপনাদের পায়ের ঘাম মাথায় উঠে গেছে। পিঠা বানানো শেষ করে চলে আসি ভাজার জন্য। ভাই সত্যি কথা বলতে ইউটিউব দেখে যে জীবনে প্রথমবার আমি পিঠা বানালাম। তারপর আস্তে আস্তে করে ভাজতেছি। ভাই আপনারা যদি এই রেসিপিটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভাই পিঠার উপর যদি চিনি শিরা দেওয়া যায় কেমন লাগবে। চিনি শিরা গুলো বানানো হয়ে গেলে পিঠার উপর দিয়ে দিলাম। আর এখন পিঠাটা খেতে অনেক ভালো হবে। যাই হোক, পিঠাটা আমি বানাই নাই, তবুও আমি চেষ্টা করছিলাম স্বাদ কেমন হবে টেস্ট করার পর। পিঠাটা এক কথা সেই স্বাদ, তাই তোমরা সাবস্ক্রাইব করো।